নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই টিউশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুল তোমাদের সমাধান করে দেখাবো। 6 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করো ফিজিক্যাল সায়েন্স। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ফারেনহাইট থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন উত্তরটা হবে অপশান এ 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মাপা যায়। দুই দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, সঠিক উত্তর হবে প্রত্যক্ষ সংযোগ অপশান বি। তিনে দেখো একটি বস্তু 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে হলে তাপ লাগবে দ্বিগুণ অপশান এ। চারে দেখো ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন হলো, সঠিক উত্তর হবে Mn অপশান সি। পাঁচে দেখো কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে গলন অপশান এ। তারপরে দেখো ছয়ে দেখো তাপ হলো এক প্রকার শক্তি অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের ফেরিক যৌগে আয়রনের যোজ্যতা হলো, সঠিক উত্তর হবে অপশান সি 3। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের পরমাণু নিস্তরিত কণাটি হলো, সঠিক উত্তর হবে নিউট্রন অপশান সি। 2 দাগে দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। একে আছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। এটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, হ্যাঁ দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ঠিক বা ভুল নির্বাচন করো। দেখো 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে ঠিক। তারপরে দেখো 3 দাগের ইলেকট্রন সংখ্যা কত, উত্তরটা লিখবে 10টি। তারপরে দেখো পারদ ও সালফারের চিহ্ন, পারদের হচ্ছে Hg, সালফার হচ্ছে S। 5 দাগে দেখো থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়, উত্তরটা লিখবে উষ্ণতা। পরেরটা দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে সমতা বিধান করো। দেখো দেওয়া আছে, এখানটা 2 হবে, এটাও 2 হবে, এটা 4 হবে, এটা 2 হবে, আর এটা 2 হবে। পরেরটা দেখো 2 দাগের গ্রীষ্মকালে কুকুর জীব বের করে থাকে কেন। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 লিঙ্কতাপ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর। আচ্ছা তারপরে দেখো পদার্থের অবস্থান্তর অনুসারে লিঙ্কতাপ কয় প্রকার ও কী কী। এখানে দেখো 4 প্রকার। একটা হচ্ছে গলনের লিঙ্কতাপ, 2 হচ্ছে বাষ্পীভবনের লিঙ্কতাপ। হয়তো লেখাটা অস্পষ্ট, বুঝতে অসুবিধা হতে পারে, তোমরা একটু শুনে নাও। বাষ্পীভবনের লিঙ্কতাপ। 3 আছে কঠিনীভবনের লিঙ্কতাপ। 4 আছে ঘনীভবনের লিঙ্কতাপ। তার মানে আরও একবার বলি, গলনের লিঙ্কতাপ, বাষ্পীভবনের লিঙ্কতাপ, কঠিনীভবনের লিঙ্কতাপ, আর একটা হচ্ছে ঘনীভবনের লিঙ্কতাপ। চলো লিঙ্কতাপ কাকে বলি, কাকে বলে দেখো উত্তর দেখে নাও। লিঙ্কতাপ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের সংকেত লেখো। সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে, দেখে নাও। আচ্ছা অ্যামোনিয়াম সালফেট, দেখে নাও। তারপর আছে ফেরিক ক্লোরাইড, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, লাইফ সায়েন্সের সমাধান করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 3টি। একে আছে কোন খনিজ মৌলটি দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে, সঠিক উত্তর হবে সোডিয়াম অপশান এ। 2 দেখো মস্তিষ্ক জল হিসেবে থাকে, সঠিক উত্তর হবে সেরিব্রোস্পাইনাল তরল অপশান বি। 3 দেখো একটি কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য হলো ভাত অপশান এ। 4 দেখো চুল ও নখে যে প্রোটিন থাকে তা হলো কেরোটিন অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো একটি। 1 দাগে আছে স্বেচ্ছার হজম হওয়ার পর সরলতম অণু গ্লুকোজ এ পরিণত হয়, তাহলে উত্তরটা কী হবে গ্লুকোজ। 2 আছে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে, উত্তরটা কী হবে হিমোগ্লোবিন। 3 দেখো বিমাননের শব্দটি খুঁজে লেখো। কি আছে মেটানিল ইয়েলো হবে এটা, হ্যাঁ। তারপরে কি আছে 4 এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে, তাতে তুমি কোন জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেবে, তাহলে উত্তরটা কি লিখবে গাজর, দুধ, ডিম। 5 দেখো 5-এর নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে তোমার দেহে খাদ্যের ভূমিকা লেখো। দেখো উত্তরটি
2 দাগে দেখো সংশ্লেষিত খাদ্য কাকে বলে, একটি উদাহরণ দাও। দেখে নাও সংশ্লেষিত খাদ্য কাকে বলে। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণ দেওয়া আছে, আমি আর মুখে বললাম না, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, স্থূলত্বের ফলে কি কি সমস্যা হতে পারে। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও স্থূলত্বের ফলে কি কি সমস্যা হতে পারে। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, মোটামুটি 8টি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তোমাদের 6 নম্বর মডেল সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি ছিল সমস্ত প্রশ্নের উত্তরের আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।